আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আসলাম। তো আরো প্রায় 2 বছর আগে আমার বাবা স্ট্রোক করে এবং স্ট্রোক করে উনি প্যারালাইজ হয়ে যায়, মানে এক সাইড চলে যায়। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে। তো আমি এই ব্যাপারটা যার কাছেই শেয়ার করছি, মানে যেই অনেক ডাক্তার দেখাইছি, তো তারা অনেকে জিজ্ঞেস করছে উনি কি সিগারেট খাইতো কিনা। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মানে আমার বাবা কিন্তু কখনো সিগারেট খাইতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানে মোট কথা পান বলেন বা অনেকে গুল খায়, যাই হোক এইসব আজে বাজে জিনিস খাইতো না একদমই। ঠিক আছে, কিসের জন্য আমি সিগারেটের কথাটা উঠাইলাম, যেমন স্ট্রোক করার ক্ষেত্রে এই কয়েলটাও আমাদের মানে যে পরিমাণে ক্ষতি করে, অর্থাৎ একটা কয়েলে যে পরিমাণে গ্যাস উৎপন্ন করে, মানে আমি যখন দোকান থাকি আশেপাশে অনেক ভাই ব্রাদার সিগারেট খায়, তো আমার মানে ততটা খারাপ লাগে না, কিন্তু একটা কয়েল যখন একটা রুমের মধ্যে ধরানো থাকে, মানে তেমন একটা না, হালকাভাবে ধরাইছে, মানে এত পরিমাণে গ্যাস যেমন আমি নিঃশ্বাস নিতে পারি না। আর এটা কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণে ক্ষতি করে, মানে আপনারা বিশ্বাস যান আর না যান, যে রুমে একটু বেশিক্ষণ ধরা রাখবেন দেখবেন কি শ্বাস প্রশ্বাস আপনার মানে বন্ধ হয়ে আসতেছে। ঠিক আছে, মানে এত পরিমাণে গ্যাস হয়। ঠিক আছে, তো এই দিকটা সবাই এড়াই চলবেন, ইলেকট্রিক ব্যাটটাই ইউজ করার বেশি, মানে ওইটাই ইউজ করবেন। আর কোয়েলটা একবারে না পারলেই না, বুঝতে পারছেন। আর যে রুমে বাচ্চা বা বুড়া মানুষ আছে তাদের রুমে আমরা বেশিরভাগ সময় কি করি, কোয়াল ধরাই দিই, কারণ তারা বেড দিয়ে তেমন করে মারতে পারবে না। তো আপনারা সবসময় মশারি টানায় ঘুমাবেন। আর ওই তো বললাম ওই যে সিগারেটের কথাটা কেন বললাম, যেন আপনার একটা কোয়েলে মানে 100 সিগারেটের চাইতে বেশি ক্ষতিকর মানে গ্যাস তৈরি করতে পারে, সিগারেটের কথাটা বললাম। ঠিক আছে, তো যাই হোক, এটাও কিন্তু মানুষের স্ট্রোক করার মানে বর্তমানে মানুষের স্ট্রোক কিন্তু করে, এটার অনেকগুলো কারণ আছে। বর্তমানে মশা যে পরিমাণে বাড়ছে, মানে বৃষ্টি তো এই রিসেন্টলি হইতাছে আর মশা কমতাছে। কিছুদিন আগে এত পরিমাণে মশা ছিল, তো মশার কারণে আমরা মানে সবাই ত্যক্ত হয়ে গেছি, এবং কি বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে মশা হিউজ পরিমাণে ছিল। এই বর্তমান মানে অনুযায়ী দেখা গেছে আপনার 100-র মধ্যে 95% হচ্ছে স্ট্রোক করে মানুষ। ঠিক আছে, কেউ ব্রেন স্ট্রোক করে, মানে আমার বয়সী, আমি যেখানে আমার দোকান, তো ওইখানে আমার বয়সী এক ভাই মানে স্ট্রোক করছে। ঠিক আছে, তো এটা আমার বলার পর আমি তো বিশ্বাস যাই না, মানে এই 26-27 বছরের একটা ছেলে কিভাবে স্ট্রোক করে। ঠিক আছে, মানে এখন করে। তো যাই হোক, যতটা পারবেন মশা এড়ানোর জন্য আপনারা ইলেকট্রিক যে ব্যাট আছে বা ইলেকট্রিক কিছু এই নতুন বের হয়েছে ওগুলা ইউজ করবেন। কোয়েলটা যত সংখ্যক পারবেন কম ইউজ করবেন। আর অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, সো যেটা মানে আমি যেটা ফেস করছি ওটাই আপনাদের বললাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।